কল্পনা করুন, ক্যারিবিয়ান সাগরে নীল ঢেউ কেটে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ। আর হঠাৎ আকাশ থেকে নেমে আসছে ইরানের তৈরিকৃত এক মারাত্মক ড্রোন। এই ড্রোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু ভেনিজুয়েলায় অবস্থানরত ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ডের হাতে। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু না, এটি কোনো হলিউড মুভির কাহিনী নয়, বরং বাস্তবতার এক বিস্ফোরক অধ্যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব ইরান কিভাবে ভেনিজুয়েলাকে ড্রোন প্রযুক্তি দিয়েছে, আর এই ড্রোনগুলো মার্কিন যুদ্ধজাহাজে হামলার জন্য কতটা হুমকি তৈরি করছে এবং যুক্তরাষ্ট্র কেন এতটা আতঙ্কিত। বন্ধুরা, প্রতিটি ভিডিওতেই আমি সঠিক তথ্য উপাত্ত যাচাই করে ঘটনার বিশ্লেষণমূলক বার্তা সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবেন। আমি আসমাউল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিফেন্স আপডেট বাই আসমাউল। বন্ধুরা, ইয়েমেনের উপকূল থেকে আমরা ইতিমধ্যেই দেখেছি ইরানের ড্রোন কতটা কার্যকর হতে পারে। ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে এসব ড্রোন ব্যবহার করে ওয়াশিংটনকে পর্যন্ত আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে একে অপরকে আক্রমণ না করার বিষয়ে শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয়। কারণ ইরানের এই ড্রোনগুলো 2000 থেকে 2500 কিলোমিটার দূর থেকে মার্কিন যুদ্ধজাহাজের উপর আঘাত হানতে সক্ষম। আর এবার ইরান সরাসরি ভেনিজুয়েলায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করেছে। শুধু তাই নয়, ভেনিজুয়েলার উপকূল এখন কার্যত ইরানের আইআরজিসির নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক যেমন আটলান্টিক কাউন্সিল সহ একাধিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ভেনিজুয়েলায় ইরানের ড্রোন উৎপাদন এবং মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য এক নজিরবিহীন হুমকি। সামরিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে মূলত ইসরায়েলকে রক্ষা করার জন্য, কিন্তু ইরান এখন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে চাপ সৃষ্টি করতে চায়। তাই ওয়াশিংটন যদি ইসরায়েলকে সহযোগিতা করে, তবে ইরানও ভেনিজুয়েলাকে সহযোগিতা করে সরাসরি যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে প্রস্তুত। ইরান ও ভেনিজুয়েলার সামরিক সহযোগিতা শুরু হয় 2006 সালে। ভেনিজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট হুগো চাভেজের আমলে উভয় দেশ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির অধীনে ইরানের কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রি ভেনিজুয়েলায় ড্রোন প্রযুক্তি ও যন্ত্রাংশ সরবরাহ করে। 2007 সাল থেকে ভেনিজুয়েলায় স্থানীয় কারখানাগুলোতে ড্রোন উৎপাদন শুরু হয়। সময়ের সাথে সাথে এই সহযোগিতা আরও গভীর হয়েছে। সর্বশেষ 2024 সালের নভেম্বরে ইরান ও ভেনিজুয়েলা একটি নতুন সমঝোতা স্বাক্ষর করেছে, যেখানে ভিসা মুক্ত ভ্রমণ ও প্রযুক্তি স্থানান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত। রিপোর্ট অনুযায়ী ইরানের ইঞ্জিনিয়াররা এখন সরাসরি ভেনিজুয়েলার ড্রোন ফ্যাসিলিটি পরিচালনা করছে। কিছু সূত্র দাবি করছে এই সহযোগিতা অন্তত 25 বছর ধরে চলছে। শুরুতে যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানের ড্রোন খুবই সস্তা প্রযুক্তি, যা তাদের জন্য তেমন হুমকি নয়। কিন্তু বাস্তবে যুদ্ধক্ষেত্রে এই ড্রোনের কার্যকারিতা দেখে এবং ভেনিজুয়েলায় উৎপাদন লাইন চালু হওয়ায় যুক্তরাষ্ট্র এখন গভীর উদ্বিগ্ন। আটলান্টিক কাউন্সিলের তথ্য অনুযায়ী ভেনিজুয়েলায় এখন 3 ধরনের ইরানি ড্রোন তৈরি হচ্ছে। এর মধ্যে রয়েছে মোহাজের 2, যার রেঞ্জ 200 কিলোমিটার। আরও রয়েছে মোহাজের 6, যেটি দেখতে অনেকটা তুরস্কের বিখ্যাত বাইরাক্তার ড্রোনের মতো। এটি একাধিক মিসাইল ও বোমা বহন করতে পারে এবং অন্তত 1000 কিলোমিটার পর্যন্ত মিশন পরিচালনা করতে সক্ষম এই ড্রোন। এবং শাহেদ 136 সবচেয়ে ভয়ঙ্কর ড্রোন, যার রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার এবং এটি 50 থেকে 70 কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে। ইউক্রেনের যুদ্ধে এই ড্রোনের কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এখন ভেনিজুয়েলাতেও এই ড্রোন ব্যাপক হারে উৎপাদন হচ্ছে। এর মানে ভেনিজুয়েলার মাটি থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্য টার্গেট করা সম্ভব। শুধু ড্রোন নয়, ইরান ভেনিজুয়েলায় মোতায়েন করেছে নাসের অ্যান্টিশিপ মিসাইলও, যার রেঞ্জ 150 থেকে 200 কিলোমিটার। এর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট করেছে রাশিয়ার বিখ্যাত কিনঝাল হাইপারসনিক মিসাইলও ভেনিজুয়েলায় স্থাপিত হতে পারে। যদিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে এর উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হতে পারে। ভৌগোলিক দিক থেকে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছাকাছি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের জন্য ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হামলা চালানো এত সহজ নয়। তাই এই ইস্যুটি নিয়ে ওয়াশিংটন এখন চরম অস্বস্তিতে আছে। এখন প্রশ্ন, ইরান ও ভেনেজুয়েলার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার জবাবে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে খুব দ্রুত ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।